কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা জার্নি করে তোমরা পৌঁছে যাবে এমন একটি সি বিচে, যে সি বিচ দেখলে তোমাদের মুখ থেকে কিন্তু একবার না একবার ওয়াও বেরোবেই। धीरे धीरे तेरी यादों के सहारे चलने लगा कि तकदीरों में जो ना लिखी वो बातें सुनने लगा। है तेरे मेरे दरमियान क्या बता दे तू मुझे, मैं ठहरा हूँ यहाँ तू कहाँ, तेरे आगे कोई ना देखे मुझे, तू ना हो तो लगे खाली समा। হ্যাঁ, আমি কথা বলছি বকখালির খুব কাছে থাকা সাদাবালির একটি ভার্জিন সমুদ্র সৈকত লালগঞ্জের কথা। তো সপ্তাহান্তে একটা বা দুটো দিন সময় কাটানোর জন্য এই লালগঞ্জ কিন্তু একদম বেস্ট। তো লালগঞ্জে এসে তোমরা কোন ক্যাম্পে থাকবে, কিভাবে এই লালগঞ্জ পৌঁছাবে, কত কি খরচা পড়বে, সব কিছু নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটা। তো চলো আজকের জার্নি শুরু করা যাক শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় সময় এখন 6:35 আর চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে 7:14 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে করে প্রথমে যাব হচ্ছে লক্ষ্মীকান্তপুর, তারপরে সেই ট্রেনটাই আবার লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ দাঁড়িয়ে নাম্বার পরিবর্তন করে রওনা দেবে আজকের আমাদের প্রথম গন্তব্য নামখানার উদ্দেশ্যে। তো 7:14 ছেড়ে লক্ষ্মীকান্তপুর পৌঁছাবে মোটামুটি 8:54। তারপরে আবার ওই ট্রেনটায় নাম্বার পরিবর্তন করে 9:15 লক্ষ্মীকান্তপুর থেকে ছেড়ে নামখানা পৌঁছাবে হচ্ছে 10:05 কাছাকাছি। তো চলো প্ল্যাটফর্মের ভেতরে ঢোকা যাক, ট্রেন কোন প্ল্যাটফর্মে দিয়েছে তোমাদেরকে ঢুকে তারপরে বলছি। ট্রেন একদম নির্দিষ্ট সময়ে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল আজকের আমাদের প্রথম গন্তব্য নামখানার উদ্দেশ্যে। তো শিয়ালদা থেকে নামখানার দূরত্ব প্রায় 107 কিলোমিটার। মোটামুটি 10:10 মধ্যে পৌঁছে যাব যদি ট্রেন লেট না করে। আর আমার ভাড়া পড়লো হচ্ছে 25 টাকা। তো 7:14 ছাড়া তোমরা কিন্তু 5:20 ট্রেন ধরতে পারো। ওই ট্রেনের ভিড় কিন্তু তুলনামূলক কম হয় এই 7:14 থেকে। তো চলো তোমার সাথে আবার ডাইরেক্ট দেখা হচ্ছে নামখানা পৌঁছে। ঘড়ির কাঁটায় সময় এখন 10:20। নির্দিষ্ট সময়ের থেকে অলমোস্ট 15 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর স্টেশনের বাইরে বেরিয়ে চলে এলাম। আর স্টেশনের বাইরে বেরিয়ে চলে এলেই তোমরা কিন্তু দেখতে পাবে এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকবে, তোমাদের বলবে বকখালি, মৌসুমী আইল্যান্ড। আমি একটাও নাম শুনলাম না লালগঞ্জের জন্য। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে রিজার্ভ করে লালগঞ্জে ক্যাম্পের উদ্দেশ্যে যেতে পারো। তোমাদের খরচা পড়তে পারে 350 থেকে 400 টাকা মতো। আমরা এসেছি দুজন, তো 400 টাকা অনেকটাই বেশি। সেই জন্য আমরা স্টেশন থেকে চলে আসছি মেন রোডে, যেখান থেকে আমরা বাস বা অটো করে প্রথমে যাব হচ্ছে 10 মাইল, তারপরে সেখান থেকে টোটো রিজার্ভ করে যাব হচ্ছে ক্যাম্পের উদ্দেশ্যে, কারণ সেখানে আমার খরচাটা অনেকটাই কিন্তু সেভ হবে। তো চলো, আমি অলরেডি মেন রোডের কাছে চলে এসেছি। অটোতে কেমন ভাড়া 10 মাইল পর্যন্ত তোমাদের ওখানে গিয়ে বলছি। স্টেশনের বাইরে বেরিয়ে এসে ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে ডাইরেক্টলি যাচ্ছে হচ্ছে ক্যাম্পের উদ্দেশ্যে। বার্গেনিং করে আমার টোটাল খরচা পড়ছে স্টেশন থেকে ক্যাম্প অবধি 250 টাকা। স্টেশনের বাইরে বেরিয়ে এসে তোমরা কিন্তু এতটা কমে যেতে পারবে যদি তোমরা স্টেশনের বাইরে বেরিয়ে সেখান থেকে টোটো রিজার্ভ করে চলে যাও। তোমাদের কিন্তু মুরগি বানাবে, মোটামুটি 300, 350, 400 যা পারবে নিয়ে নেবে। তাই জন্য বলছি মেন রোডে আসো, ওখান থেকে তোমরা শেয়ারে যাও, রিজার্ভ করে যাও, অনেক কিন্তু কস্ট তোমাদের সেভ হবে। তোমরা যদি শেয়ারে যাও তোমাদের অটোর খরচা পড়বে
স্টেশন থেকে 10 মাইল অবধি 30 টাকা পার পার্সন। আবার সেখান থেকে টোটো রিজার্ভ করে ক্যাম্প অবধি যেতে তোমাদের খরচা পড়বে ওই 100 থেকে 150 টাকা। আমাদের মোরালে সেম পড়ছে বলে আমরা রিজার্ভ করে ডাইরেক্টলি যাচ্ছি হচ্ছে ক্যাম্পের উদ্দেশ্যে। আর স্টেশন থেকে ক্যাম্পের দূরত্ব গুগলে দেখাচ্ছে প্রায় 22 থেকে 23 কিলোমিটার। তো চলো এই অপূর্ব সুন্দর রাস্তা আর চারদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে ডাইরেক্ট যাই ক্যাম্পে। তো ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 11:15। ফাইনালি এসে পৌঁছালাম নেচার স্টে দ্বারা পরিচালিত ঘরে বাইরে বিচ ক্যাম্পে। আর এখান থেকে কিন্তু লালগঞ্জ সি বিচ একদম পায়ে হাঁটা ডিস্টেন্স, সেটা পরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো আসার পরে দিয়ে দিলে হচ্ছে এটা মনে হয় স্কোয়াশ, অরেঞ্জ স্কোয়াশ। দারুণ খেতে লাগছে, দারুণ। বেশি ঠান্ডাও না, কারণ এই রোদে বেশি ঠান্ডা গেলে গলাটা ধরে যাবে। সো এটা দিয়ে শুরু করলাম এই ক্যাম্পে খাওয়া দাওয়া। তো এরপরে যাব হচ্ছে আমাদের টেন্টে। তো কেমন কি টেন্ট, কত কি খরচা, আগে গলাটা ভালো করে ভিজিয়ে নিয়ে মনটা শান্তি করি, তারপরে তোমাদের ব্যাক টু ব্যাক বলছি। এই যে টেন্টটা দেখতে পাচ্ছ এখানে আমরা আজকে রয়েছি, এর পাশে আরেকটা টেন্ট আছে। তো চলো এই টেন্টটা তোমাদেরকে ভেতর থেকে দেখিয়ে নিচ্ছি। দেখো তোমরা এখানে কিন্তু দুটো খাট পাতা আছে, দুজন আরামসে ঘুমাতে পারবে। 3 নম্বর জোন এলে কিন্তু এখানে আরেকটা তোমাদের বেড দিয়ে দেবে, একসঙ্গে তোমরা কিন্তু থাকতে পারবে। তার সঙ্গে দিয়েছে কুলার, তার সঙ্গে দিয়েছে ফ্যান, তার সঙ্গে রয়েছে মুখ দেখার জন্য আয়না, গ্লাস, ফ্লাক্স, তার সঙ্গে রয়েছে একটা তোয়ালে। আর দেখো চার্জ দেওয়ার জন্য 2খানা পোর্ট আছে, আর একটা রয়েছে অল আউট। আর ওইদিকে একটা জানলা, ওইদিকে একটা জানলা, এদিকে একটা জানলা, খুললে কিন্তু আলো হাওয়া আসবে। আর এই যে টেন্টে আমরা রয়েছি এর খরচ হচ্ছে 1200 টাকা পার পার্সন, ফুডিং লজিং মিলিয়ে। এরকম কিন্তু ডবল বেড টেন্ট রয়েছে 2খানা। তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে নিচ্ছি এসি কটেজটা, সেখানে কেমন কি ভাড়া তোমাদেরকে বলে নিচ্ছি। এটা হচ্ছে এই ক্যাম্পের এসি কটেজ। দেখো তোমরা একটা বড় বিছানা আছে, কিং সাইজ বেড, এখানে 3 জন আরামসে ঘুমাতে পারবে। আর বেডের ওপরে কিন্তু একটা ফ্যান আছে, তার সঙ্গে রয়েছে এসি। আর এই দিকেও কিন্তু একটা বেড আছে যেখানে 2 জন আরামসে ঘুমাতে পারবে, আর এখানেও কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের মধ্যে কিন্তু বেসিন, আয়না আছে, গিজারের ব্যবস্থা আছে, আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এখন যে তোমাদের আমি রুমটা দেখালাম এটা হচ্ছে এসি কটেজ, এর খরচ হচ্ছে 1500 টাকা ফুডিং লজিং মিলিয়ে। আর এখানে কিন্তু আরেকটা 4 বেডের টেন্ট আছে যার খরচ হচ্ছে 1400 টাকা পার পার্সন ফুডিং লজিং মিলিয়ে। আর আসার পরেই দিয়ে দিলে হচ্ছে ওয়েলকাম কিট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি দিয়েছে। এটাই হচ্ছে সেই ওয়েলকাম কিট, ঢাললাম। আমরা এসছি 2 জন, সেই জন্য 2খানা দিয়েছে হচ্ছে ব্রাশ, 2খানা দিয়েছে হচ্ছে অ্যালোভেরা ওয়াইপস মুখ মোছার জন্য, একটা সাবান, তার সঙ্গে 2খানা শ্যাম্পু, তার সাথে দিয়েছে একটা মাজন। তোমাদেরকে তো দেখালাম যে আমরা কোন টেন্টে আছি, আর এসি কটেজটাও তোমাদেরকে দেখালাম। এবার তোমাদের এই পুরো ক্যাম্পটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এখন যে তোমরা এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এই ক্যাম্পের মেন এন্ট্রি গেট। দেখো ওপরে ক্যাম্পের নাম লেখা আছে নেচার স্টে। তো এই গেট দিয়ে প্রবেশ করে তোমরা ডান দিকে যেমন তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে 4 বেডের টেন্ট। আর তার ঠিক পাশেই রয়েছে একটা পুকুর, যেখান থেকে তোমরা চাইলে কিন্তু মাছ ধরতে পারবে। আর 4 বেডের টেন্টের ঠিক পাশেই রয়েছে কমন ওয়াশরুম। তোমরা যদি টেন্টে থাকো তাহলে কিন্তু তোমাদের এই কমন ওয়াশরুমই ইউজ করতে হবে। আর যদি তোমরা এসি কটেজে থাকো তাহলে কিন্তু রুমের ভেতরেই ওয়াশরুম রয়েছে। আর ওয়াশরুমের ঠিক সামনেই রয়েছে বারবিকিউ করার জায়গা, যেটা তোমাদের আমি সন্ধেবেলায় দেখাবো। আর বারবিকিউ করার জায়গার ঠিক পাশে রয়েছে ডাইনিং এরিয়া, যেখানে তোমরা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট কিন্তু এখানে বসেই করতে পারবে। আর এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ক্যাম্পের আরেকটা এন্ট্রি। গেটটা অনেকটাই বড়, এখান থেকে 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি কিন্তু প্রবেশ হয়, বাট রাস্তা অনেকটাই ন্যারো,
চার চাকার গাড়ি কতটা ঢুকবে সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু বাইক স্কুটি অনায়াসে কিন্তু ক্যাম্পে চলে আসতে পারবে। এবার চলে আসি এই ক্যাম্পের কিছু ডিটেলসে। তোমরা কিন্তু এখানে জিও ভোডাফোনের ইন্টারনেট খুব একটা স্পিড পাবে না, এয়ারটেলের মোটামুটি স্পিড পাবে। এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই, আর সিকিউরিটির জন্য কিন্তু সিসিটিভির ব্যবস্থাও নেই, কিন্তু কটেজের বাইরে হুড়কো সিস্টেম আছে, তোমরা লক করতে পারবে। আর এখন যে তোমরা টেন্টগুলো দেখছো, টেন্টের চেন কিন্তু তোমরা যেমনভাবে দেখতে পাচ্ছ এমনভাবে কিন্তু তালা দিয়ে লক করতে পারবে। মোটামুটি কিন্তু ভালোই সিকিউর রয়েছে। তো চলো এবার যাওয়া যাক সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, সেটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে আনি। ঘড়ির কাঁটায় সময় এখন 1:45 বাজে। একটু মুখ চোখ ধুয়ে যাচ্ছি হচ্ছে সি বিচের উদ্দেশ্যে, কারণ আমরা যে ক্যাম্পে আছি সেই ক্যাম্প থেকে সি বিচের দূরত্ব কিন্তু মাত্র 5 মিনিট হাঁটা পথ, যেটা আমি শুনতে পেলাম। আমি গিয়ে তোমাদের বলতে পারবো এক্স্যাক্ট টাইমটা। বাইরে বাজছে মন মানে না গান, আর এখন আমার মন চাইছে কতক্ষণে গিয়ে আমি সমুদ্র দেখব। হয়তো এখন ভাটা জল কমই থাকবে, হয়তো, আমি জানি না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা ক্যাম্প থেকে কোন রাস্তা বরাবর যাবে হচ্ছে সি বিচের উদ্দেশ্যে। এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে মোটামুটি 100 পা হেঁটে গেলে তোমরা কিন্তু পৌঁছে যাবে ক্যাম্পে। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে এসে এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলে তোমরা কিন্তু পৌঁছে যাবে লালগঞ্জ সি বিচে। যেমন তোমরা দূরে দেখতে পাচ্ছ একজন হেঁটে যাচ্ছে। ঘাটায় সময় এখন 1:10। ঠিক ক্যাম্প থেকে সি বিচের কাছে চলে এলাম। সময় লাগলো আমার হাঁটাতে 5 মিনিট, কিন্তু একটু এসে হতাশ হচ্ছি, বিকজ জল অনেক দূরে, জল সেই দূরে, দেখতে পাচ্ছি না জল। বাট তোমাদের আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করব। তো চলো একটুখানি সামনে যাওয়া যাক আর দেখি ওপর থেকে এই জায়গাটা কেমন লাগে। তো চলো ক্যামেরা ফ্লিপ করি আর তোমাদেরকে দেখাই। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ঘড়ির কাঁটায় সময় এখন 1:30 বাজে। যেহেতু এখন ভাটা, সেই জন্য এখন জল দূর দূরান্তে আমি দেখতে পাচ্ছি না। ওপর থেকে যেইটুকুনি আমি ভিউ দেখতে পেলাম তোমাদেরকে দেখালাম। তো চলো এবার যাওয়া যাক আবার ক্যাম্পের উদ্দেশ্যে। চান ঠান করে এবার বসে হচ্ছে লাঞ্চের টেবিলে, দেখি লাঞ্চে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো চলো ডাইরেক্ট আবার ক্যাম্পে গিয়ে লাঞ্চের টেবিলে বসে আবার কথা হচ্ছে। সময় এখন অলমোস্ট 2:20 বাজে। একটু মুখ চোখ ধুয়ে চান হান করলাম না, বিকজ এত খিদে পেয়েছে, খেয়ে উঠে চান করব। তো পঞ্চব্যঞ্জন নিয়ে বসে পড়েছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, ভাত, তার উপরে লেবু লঙ্কা, তার সঙ্গে একটা মিক্স সবজি বড়ি দেওয়া, তার সঙ্গে উচ্ছে ভাজা, তার সঙ্গে বেগুন ভাজা, আর এই সাইজের ভোলা মাছ ভাজা 2খানা, তার সঙ্গে ডাল, তার সঙ্গে ভেটকি মাছ, তার সঙ্গে চাটনি, আর একদম দেশি ঘি, আর পরে আসবে পাঁপড়। তো চলো একটুখানি খাওয়ার থালায় মনোনিবেশ করা যাক আর একের পর এক খেয়ে বলা যাক কেমন কি টেস্ট। তো চলো একটুখানি লেবু লঙ্কা দিয়ে স্টার্ট করা যাক। প্রথমে চিপে খাবারটা মেখে ডাল দিয়ে, তেতো দিয়ে শুরু করলাম প্রথম খাবারের জার্নি। উচ্চটা বেশি তেতো না, বাট তেতো খেলে যাত্রা শুভ হয়। তো তেতো খেয়েই খাওয়া দাওয়ার যাত্রা শুরু করলাম। এবার একটুখানি টেস্ট করে দেখা যাক সবজিটা।
একদম আঝালি, মানে বলবো না যে আমি ঘরের বাইরে বসে খাচ্ছি বা কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি, ঘরের মায়ের হাতের স্বাদ, একদম আঝালি, খেয়ে কোনো প্রবলেম হবে না, এত সুন্দর তরকারিটা, অপূর্ব। এবার একটুখানি ভোলা মাছ খেয়ে দেখা যাক। ভালো ভাজা হয়েছে, ফ্রেশ মাছ, একদম পারফেক্ট। এবার একটুখানি এই দেখো ভেটকি মাছের সাইজটা দেখেছো, বিশাল বড়। টেস্ট করে দেখা যাক কেমন ভেটকি মাছটা। খুব ভালো সেদ্ধ হয়েছে আর ঝোলটা খুবই সুন্দর খেতে। তো ওভারঅল এই খাওয়াকে আমি 10-এ 9.5 রেটিং দিচ্ছি। চাটনি আর পাঁপড়টা পরে খাচ্ছি, তো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার কথা হচ্ছে তোমার সাথে। দুপুরবেলা একটা অপূর্ব সুন্দর লাঞ্চ কমপ্লিট করে চান ঠান করে 2 ঘন্টা ভালো করে রেস্ট নিয়ে ঘড়িতে এখন সময় হচ্ছে 5:30, আর আবারও চলে এসেছি সি বিচে। আর এসেই দেখতে পাচ্ছি জল ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে, যেটা আমি দুপুরবেলা এসে দেখতে পাইনি, বাট এখন পাচ্ছি, তা তোমাদের আমি দেখাবো। তার আগে ওপর থেকে এই সি বিচটা সানসেটের টাইমে কেমন লাগে সেটা তোমরা দেখে নাও, তারপরে তোমাদের একটা অপূর্ব এই সানসেট দেখাচ্ছি, তারপরে এই সি বিচটাও ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো ব্যাক টু ব্যাক তোমরা দেখতে থাকো। ঘড়ির কাঁটায় সময় এখন 6:30 বাজে। সানসেট দেখলাম আজকে, অপূর্ব সুন্দর একটা সানসেট আর মেঘের খেলা দেখলাম। চেষ্টা করলাম তোমাদের যেটুকুনি উপহার দিতে পারার। তো তোমরাই কমেন্টে বলো যে তোমাদের সানসেটটা কেমন লাগলো। অবশ্যই আমি কিন্তু ওয়েট করছি সেই কমেন্টের জন্য। অলরেডি কিন্তু আমি চলে এসেছি ক্যাম্পের কাছে, আর ক্যাম্পে ছোট্ট ছোট্ট টুনি লাইটের আলোতে ঝিকমিক করছে। তো চলো ক্যাম্পে যাওয়া যাক। ক্যাম্পে পৌঁছেই হয়তো স্ন্যাক্স পেয়ে যাব, ইভিনিং স্ন্যাক্স, তারপরে করব হচ্ছে বনফায়ার এবং বারবিকিউ। তো চলো আবার ডাইরেক্ট আবার স্ন্যাক্সের টেবিলে কথা হচ্ছে। সি বিচ থেকে ঘুরে এসে তোমাদেরকে তো এই ক্যাম্পটা রাত্রেবেলা কেমন লাগে সেটা দেখানোর চেষ্টা করলাম। ঘড়ি দেবতা জানান দিচ্ছে যে সময় 7টা বাজে, আর চলে এসছে এই ক্যাম্পে সেকেন্ড মিল, ইভিনিং স্ন্যাক। তোমরা দেখতেই পাচ্ছ মুড়ি, চানাচুর, তার সঙ্গে পেঁয়াজি, আর তার সঙ্গে গরমা গরম লিকার চা। একটুখানি পেঁয়াজিতে কামড় দিয়ে দেখা যাক কতটা মুচমুচে। ভালোই মুচমুচে আছে। আমারই আসতে 10 মিনিট লেট হয়ে গেছে, ফ্যানের হাওয়ায় ঠান্ডা হয়ে গেছে, বাট টেস্ট কিন্তু দারুণ। দারুণ খেতে। আর মুড়ি চেনাচুরার চায়ের কি রিভিউ দেবো। তো কিছুক্ষণ বাদেই বারবিকিউ হবে, তার সঙ্গে বনফায়ারও হবে, তার প্রস্তুতি চলছে অলরেডি। তো চলো তখন আবার তোমার সাথে দেখা হচ্ছে। few moments later সময় এখন 8টা বাজে, আর অলরেডি কিন্তু চলে এসেছি বারবিকিউর জায়গাতে, যেখানে প্রথমে হলো হচ্ছে বনফায়ার, তারপরে অলরেডি কিন্তু এখন চিকেন পুড়তে শুরু করেছে। তো চলো তোমাদের ফার্স্ট থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। সেই চিকেন পোড়ার সেই আওয়াজটা, সেই গন্ধটা কিন্তু দারুণ লাগছে, ধোঁয়াটাও লাগছে, তোমরা দেখতে পাবে ধোঁয়াটা উড়ছে। তো চলো তোমাদের প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি।
তোমাদেরকে তো বারবিকিউ চিকেন তৈরি হওয়া দেখালাম, আরে ভিডিও দেখে লোভ দিলে হবে না, এখানে আসতে হবে এই অপূর্ব সুন্দর বারবিকিউ খাওয়ার জন্য। তো একটুখানি চেখে দেখা যাক কেমন আফটার রেজাল্ট হয়েছে। মাংসটা ভালো সেদ্ধ হয়েছে, স্পাইসি একদমই না, একদম লাজবাব, 10-এ 10, অপূর্ব খেতে, ফাটাফাটি। এখানে বারবিকিউ চিকেনের দাম হচ্ছে 500 গ্রাম কুকড বারবিকিউ চিকেন 250 টাকা, আর 1 কেজির দাম হচ্ছে 500 টাকা। তো আমরা দুজনে এসেছি, আমরা নিয়েছি হচ্ছে 500 গ্রাম। তো খাওয়ার দিকে মনোনিবেশ করা যাক। তোমার সাথে আবার দেখা হচ্ছে ডিনারের টেবিলে, কি দিচ্ছে তখন আমার কথা হচ্ছে। Few moments later. এখন সময় হচ্ছে 10:30। কিছুক্ষণ আগে খেলাম হচ্ছে বারবিকিউ চিকেন, পেট তো মোটামুটি 70% ভরে রয়েছে। তো ডিনার তো করতেই হবে, তাই জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে রুটি, তার সঙ্গে পটলের তরকারি, আলু ভাজা, স্যালাড, তার সঙ্গে ডাল আর চিকেন কষা। তোমরা চাইলে কিন্তু রুটির বদলে ভাতও পেয়ে যাবে। তো চলো এবার একটুখানি প্রথমে তরকারিটা টেস্ট করে দেখা যাক কেমন টেস্ট। পটল আলু তরকারি, পটল খুব ভালো সেদ্ধ হয়েছে, একদম কচি পটল, দানাও নেই, একদম পারফেক্ট, 10-এ 9। এবার একটুখানি মেন শো স্টপার চিকেন ট্রাই করে দেখা যাক। ঝোলটা কিন্তু দারুণ খেতে, দারুণ। আর চিকেনটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, 10-এ 9। এই ক্যাম্পের নাম হচ্ছে ঘরে বাইরে, একদম ঘরোয়া খাওয়া দাওয়া আর একদম পকেট ফ্রেন্ডলি। এই ক্যাম্প থেকে সি বিচ খুবই কাছে, সো এই ক্যাম্পে আসো, একটা দিন সময় কাটিয়ে যাও, তারপরে আমায় কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আজকের গল্প এখানেই শেষ করলাম, তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা সানরাইজ দেখতে গিয়ে। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা। The next morning. গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:30। 5:10 থেকে সানরাইজ হওয়া স্টার্ট হয়েছে। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। পূর্ব আকাশ অলরেডি কিন্তু ফর্সা হয়ে গেছে, আর দূর থেকে কিন্তু সূর্য মামার দেখা অলরেডি পেতে শুরু করছি। তো চলো তাড়াতাড়ি সি বিচের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক, আর গিয়ে যেইটুকুনি মুহূর্ত আমি ক্যাপচার করতে পারবো তোমার সাথে শেয়ার করছি। তো চলো ক্যামেরা ফ্লিপ করি আর শুরু করি লালগঞ্জ ভ্রমণের ডে 2। भटके दिल मेरा दर बदर क्यों, भटके दिल मेरा, भटके दिल मेरा दर बदर क्यों, सजना की खबर ना आई, लगे घर सुना, ताना दे देना, दे देना, ताना दे देना, दे देना, हुई देर ना चले आ घर आ, थोड़ी देर आ चले आ। এক কাপ চা খাস্তা লেরোয় সকালটা শুরু। ঘড়ির কাটায় সময় এখন 6:45। সি বিচ থেকে ঘুরে ঘাড়ে চলে এলাম, আর সানরাইজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আসার পরেই পেয়ে গেলাম হচ্ছে গরমা গরম লিকার চা, তাও আবার আদা দেওয়া। অপূর্ব, যেন দিনটা ভালোভাবে শুরু হওয়ার তালিম পেল। তো কিছুক্ষণের মধ্যেই দেবে হচ্ছে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট করে তারপরে যাব হচ্ছে বোটিং করতে। তো চলো তোমার সাথে আবার দেখা হচ্ছে ব্রেকফাস্ট এলে। 2 hours later. ঘড়িতে এখন সময় হচ্ছে একদম 9টা। তো চলে এসছে এই ক্যাম্পের লাস্ট মিল ব্রেকফাস্ট। তোমরা দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে একটা ডিম সেদ্ধ, তার সঙ্গে ঝোল ঝোল টমেটো দিয়ে আলুর চচ্চড়ি, আর তার সঙ্গে এরকম বড় সাইজের একটা মিষ্টি। দেখো তোমরা কত বড় সাইজের মিষ্টি। তো একটুখানি প্রথমে লুচি ছিঁড়ে তরকারি দিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট। এই যে নিয়ে নিলাম, খেয়ে দেখি।
দারুণ, ফাটাফাটি, 10-এ 9। সত্যি কথা বলতে কালকে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, বারবিকিউ, ডিনার, আজকে ব্রেকফাস্ট, ওভারঅল এই ক্যাম্পকে আমি রেটিং দিচ্ছি 10-এ 9.5। খাওয়া দাওয়ার দিক থেকে 10-এ 9.5, রুমের দিক থেকে 10-এ 9। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, এরপরে যাব হচ্ছে বোটিং করতে। তো তখন আবার তোমার সাথে কথা হচ্ছে। ক্যাম্প থেকে চেক আউট করে আমাদের টোটো কিন্তু অলরেডি এসে গেছে। এই টোটো করে আমরা প্রথম যাব হচ্ছে ঘোষখাল, তারপরে ওখান থেকে করব হচ্ছে বোটিং। তো চলো আবার বোটিং পয়েন্টে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে এলাম। এই যে ক্যাম্পটা তোমরা দেখতে পাচ্ছ ভোরের আলো, এই ভোরের আলো ক্যাম্পের ঠিক অপোজিট থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা বরাবর কিছুটা হেঁটে গেলেই তোমরা কিন্তু ওখান থেকে করতে পারবে হচ্ছে বোটিং। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। বোটিং করা হয়ে গেল কমপ্লিট। যার সাথে বোটিং করলাম তার ফোন নাম্বার কিন্তু আমি ভিডিও স্ক্রিনে আর ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিলাম। আর এই বোটিং করতে আমাদের খরচা পড়লো হচ্ছে 150 টাকা পার পারসন। এবার তোমাদের কিছু কথা বলে নিচ্ছি। তোমরা যদি পুরো বোট রিজার্ভ করে ঘুরতে চাও, সে তোমরা 4 জন 5 জন 6 জন যতজনই হও না কেন, তোমাদের কিন্তু টোটাল খরচা লাগবে 600 টাকা। আমরা ছিলাম 2 জন, আর আমাদের ক্যাম্পে থেকে আরও 2 জন কিন্তু আমাদের সাথে এসেছিলো বোটিং করার জন্য। সেই জন্য কিন্তু 600 টাকা 4 জনের মধ্যে ডিভাইড হয়ে 150 টাকা করে খরচা পড়লো। তো এখান থেকে আবার টোটো করে যাব হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। কিভাবে যাচ্ছি, কত খরচা পড়ছে, ডাইরেক্ট আবার স্টেশন পৌঁছে তোমাদেরকে বলছি। অটোয় তো উঠে পড়েছি আর রওনা দিয়ে দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে। এবার তোমাদেরকে বলে নিচ্ছি যে অটো এবং টোটোতে আমার কেমন খরচা পড়লো। ক্যাম্প থেকে যে ঘোষখালে আমরা বোটিং করতে গেলাম, ওই ঘোষখাল পর্যন্ত, তারপরে ওয়েটিং চার্জ, এবং ঘোষখাল থেকে আমাদের আবার ড্রপ করে দিল হচ্ছে 10 মাইল। আমাদের টোটো রিজার্ভের টোটাল খরচা পড়লো হচ্ছে 300 টাকা। আর 10 মাইল থেকে স্টেশন অবধি শেয়ার অটোতে আমার খরচা পড়লো হচ্ছে 25 টাকা পার পারসন। তো চলো, যতক্ষণ আমি স্টেশন পৌঁছাচ্ছি এই ট্যুরে আমার কেমন কি খরচ হলো তোমরা দেখে নাও। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:30। দেখতে দেখতে ট্যুরটার একদম অন্তিম লগ্নে আমি চলে এসেছি। আর চলে এসেছি নামখানা স্টেশনে। আর এখান থেকে 12:28 ট্রেন ধরে ফিরবো হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে, যা আমাদের শিয়ালদা নামাবে হচ্ছে 3:40-এর কাছাকাছি। তো তোমাদের রিটার্নের জন্য কি কি ট্রেন ভালো হবে তার কিন্তু আমি লিস্ট ভিডিও স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। কস্টিংও বলে দিলাম। ট্যুরটা কিন্তু দারুণভাবে এনজয় করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 6000-এ পৌঁছে দাও। তো তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, টাটা।